এই আয়াতটা অবশ্যই নোট করবেন, অবশ্যই আয়াতটা নোট করবেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا لهم عذابا مهينا। 6 পারার প্রথম পৃষ্ঠারের উপর থেকে 5টা লাইনের নিচেতে शायद सूरा मायदा 6 पारा सूरा मायदा सुनने सा हाफिज साहब क्या जो सूरा मायदा 6 पारा আছে না सूरा मायदाর 150-55 নম্বর আয়াত প্রথম পৃষ্ঠার মিডল পয়েন্টের আয়াত। দেখুন হাফেজে কোরআন আছে, আমি হাফেজ না, আন্দাজ আছে তাই বলছি। আল্লাহ শোনাচ্ছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا। মহেশনগরের বাবাজিরা কোরআন শুনিয়ে দিচ্ছে, একদল মানুষ এমন হবে যারা আল্লাহকে অস্বীকার করে, একদল মানুষ রাসূলের অস্বীকার করে। ওরা লোকের কাছে কি বলে জানেন? বাবা কোরআন যা বলেছে সত্য কথা, রাসূল যা বলেছে সত্য কথা, কোনটা মিথ্যা না। কিন্তু যুগ জামানায় এমন পড়েছে সবটা মানতে পারবো, সবটা মানতে পারবো না, তাই যতটা পাচ্ছি ততটা মানছি। কারণ তোর বাবার চালাকি পেয়েছি, তোর বাবার ঘরের কথা তোর ইচ্ছা মতো মানবি, তোকে মানতে হবে, এটা ইসলাম। যদি মানতে মন না যায় বার হয়ে চলে যা, থাকতে কে বলেছে? ও কেরামতি করে বলে খানিকটা মানছি, যতটা পাচ্ছি ততটা মানছি, সবটুকু মানতে পারবো না। কোরআন বলছে ওয়ায়ুরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আল্লাহ এবং রাসূলের রাস্তার মাঝখানে নিজে এমন একটা রাস্তা বার করে, এমন চালচলন, এমন খাওয়া দাওয়া, এমন পরিবেশ, এমন পরিস্থিতি, এমন সিচুয়েশন তৈরি করে, ওকে বেঈমান বলা যাবে না, মুসলমান বলাও জোরে বলেন যাবে না। নাম রেখেছে আব্দুল কাদের, বেঈমান বলা যাবে, তবে বসে জীবনে মতে না, মুতো পাইপ লাইনটা ধরে না, বুঝলেন? ওকে আর মুসলমান বলা যাবে? কথা বোঝেন, রাগ করেন না, কেন বাংলা খুলে না বললে এরা বোঝার চেষ্টা করে না। নামটা আব্দুল কাদের, বেঈমান বলা জোরে বলেন যাবে না। রাতে গোয়ালে ঢুকে সকালে গোসল করে না, একে মুসলমান বলা যাবে? জোরে বলেন যাবে না। ওর নাম আব্দুল কাদের, বেঈমান বলা যাবে না, তবে বগলে তোলা চুল সারা জীবনে ফেলবে না, একে মুসলমান বলা যাবে? বলা যাবে? সভাপতি তোমার আগে ফায়সালা হবে, কারণ কিয়ামতে বলবে সভাপতি প্রথমত কি গল্পটা শুনেছ, লোককে কি শুনিয়েছ? ওই বাপজিরা, শোনেরা, নারীরা, এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার পূর্বের বক্তায় কথা বলে নাই, পরেরটাও বলবে না। ওদের আশা আছে আর একবার দাওয়াত হবে, ও আশা করে আমি আসি না। এসেছি জাতিকে সত্যটা বলে দিতে, ডাকলে আসবো, নাহলে আসবো না। আল্লাহ রুজি লিখলে তোমাকে ডাকতে বাধ্য হতে হবে, আল্লাহ না লিখলে আমি জোর করে আসতে পারি না।
ভাইরা বোঝেন কি বোঝেন না? কোরআন সরিয়ে দিচ্ছে, শুনে নেন। নাম হলো আব্দুর রহমান। বেঈমান বলা যাবে না। তবে বিবিকে এমন পোশাক পরিয়েছে মুসলমানের মেয়ে বলে মনে হবে না। ব্লাউজ পরাবে, হ্যান্ডেল থাকবে না। চুল এমন কেটেছে মনে হচ্ছে যেন অর্ধেক মোষের ছানা। বোঝেন না? এ বাবাজিরা শোনো, এমন কাপড় পরেছে শোরুমের মাল সব দেখা যাচ্ছে, অসুবিধা। হাফেজ সাহেব মাথা নিচে করে দিয়েছে, মাথায় কি বোঝা চেপেছে, শোরুম দেখে রে মনে হচ্ছে। ওই হায়দার মাল বুঝেছে রে, এতক্ষণ জলসা বোঝে না, এবার বুঝেছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, ও যখন দুর্গা পুজোতে যাবে ওরা বলবে না লোকটা ভালো, আমাদের দলের লোক, আমাদের অন্য দলের না। আর ঈদগাহে নামাজ পড়বে তখন বলবে আমাদের দলের, অন্য দলের না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। কোরআন বলছে এরাই হলো খাঁটি বেঈমানের বাচ্চা। আগামীতে সালার মহেশনগর আমার দাওয়াত হবে না হয় না হয়। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য সরিয়ে দিচ্ছি, সরিয়ে রেখে তাহলে ঘাবড়াবেন না। हर जंगल के खाली गुमा मबासात, शायद के पिलंग खुफिया बासा।